আল্লাহ নামের বীজ বুনেছি, এবার মনের মাঠে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতুহু। পবিত্র রমজান মাসের এই পবিত্র সময়ে আমরা আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আলোচনা শুনব। বিষয়টি হলো দরুদ এবং সালাম। এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা পেশ করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল কাদের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত শুনে আসতে চাই। তেলাওয়াত পেশ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রভাষক নাইমুল ইসলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়া লা হুম ইউনসারুন। ولقد آتينا موسى الكتاب وقفينا من بعده بالرسل وآتينا عيسى ابن مريم البينات وأيدناه بروح القدس أفكلما جاءكم رسول بما لا تهوى أنفسكم استكبرتم ففريقا كذبتم وفريقا تقتلون وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين بئس ما اشتروا به أنفسهم أن يكفروا بما أنزل الله بغيا أن ينزل الله من فضله على من يشاء من عباده فباءوا بغضب على غضب وللكافرين عذاب مهين وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراءه وهو الحق مصدقا لما معهم قل فلم تقتلون أنبياء الله من قبل إن كنتم مؤمنين ولقد جاءكم موسى بالبينات ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون وإذ أخذنا ميثاقكم ورفعنا فوقكم الطور خذوا ما آتيناكم بقوة واسمعوا قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجل بكفرهم قل بئس ما يأمركم به إيمانكم إن كنتم مؤمنين قل إن كانت لكم الدار الآخرة عند الله خالصة من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين ولن يتمنوه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين ولتجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر 1000 سنة وما هو بمزحزحه من العذاب أن يعمر والله بصير بما يعملون قل من كان عدوا لجبريل فإنه نزله على قلبك بإذن الله مصدقا لما بين يديه وهدى وبشرى للمؤمنين من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين ولقد أنزلنا إليك آيات
بينات وما يكفر بها إلا الفاسقون أوكلما عاهدوا عهدا نبذه فريق منهم بل أكثرهم لا يؤمنون صدق الله العظيم প্রিয় দর্শক শ্রোতা, বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যদি সৃষ্টি না করতেন তাহলে সৃষ্টি জগতের কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না। আল্লাহ হলেন রাব্বুল আলামিন, যত জাহান আছে সকল জাহানের তিনি রব। আর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ যত জাহান আছে সকল জাহানের জন্য তিনি রহমত স্বরূপ। আল্লাহ তাকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। সেই বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের উম্মত আমরা। কত গর্ব আমাদের, কত অহংকার করতে পারি আমরা। সেই নবীজির উম্মতকে আমরা সত্যি সত্যি হতে পেরেছি? সেটি আত্মজিজ্ঞাসার ব্যাপার। প্রিয় দর্শক শ্রোতা, সেই প্রিয় নবীজির শান এবং মান কেমন সেটি আল্লাহ নিজে বলে দিয়েছেন। আমরা আজকে একটু ধারণা নেওয়ার চেষ্টা করব আমাদের বিজ্ঞ আলোচকের নিকট থেকে। জি, ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। চমৎকার বিষয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কেন্দ্রিক এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পাঠ করা, এটার গুরুত্ব, মাহাত্ম্য, ফজিলত, এই সকল কিছু নিয়ে আসলে আমরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ইতিহাস একটু ঘাঁটি তাহলে দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন এবং রাহমাতুল লিল আলামিন তিনটা বিশেষণে বিশেষায়িত করেছেন। একটা হলো তিনি সকল নবী এবং রাসূলদের সর্দার। এটা শুধু আক্ষরিক অর্থই নয়, বরং লাইলাতুল মেরাজে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাইতুল্লাহিল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস নিয়েছেন এবং সেখানে নিয়ে অসংখ্য নবী এবং রাসূলদের ইমাম বানিয়ে তাকে ইমামতি করার সুযোগ দিয়ে তাকে বাস্তবিকই একজন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী এবং রাসূলদের সর্দার, আমাদের নবীজি ইমামতি করেছেন আর মুসল্লি ছিলেন সকল নবী এবং রাসূল। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। তো এটা একটা বিশাল ব্যাপার। তো এই জন্য আমরা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন বলি, আমরা রাহমাতুল লিল আলামিন বলি। এটা আমাদের কথা নয়, রাহমাতুল লিল আলামিন আমার আল্লাহ তাআলা নিজেই বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে আমি পাঠিয়েছি রাহমাতুল লিল আলামিন হিসাবে। আপনি খুব চমৎকার একটা ব্যাখ্যা দিয়েছেন। এই ব্যাখ্যাটা আমাদের আসলে দর্শক শ্রোতাদের জানা দরকার। সেটা হলো এই, আমরা সূরাতুল ফাতিহাতে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর যিনি জগৎ সমূহের রব। তার মানে বোঝা যাচ্ছে যে জগৎ শুধু একটা নয়, এই জগৎ আছে, রুহের জগৎ আছে, পরকালীন জীবন আছে এবং আলমে বরজখ আছে, তারপরে ইল্লিন, সিজ্জিন এবং অনেকগুলো জগতের মধ্যে একটা জগতে আমরা বসবাস করি। আবার এই দুনিয়ার বাইরেও কত গ্রহ, বাইরেও কত জগৎ আছে। কত আমরা এই জগতের বাইরে যে জগৎগুলো আছে সেগুলো অদৃশ্য জগৎ এবং সেই অদৃশ্য জগতে বিশ্বাস করাটাও কিন্তু আল্লাহ মুত্তাকির পরিচয় দিতে গিয়ে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওই ব্যক্তি সত্যিকার মুমিন যিনি গায়েবে বিশ্বাস করে। কেন গায়েবে বিশ্বাস করবেন? গায়েবে বিশ্বাস করার মধ্যেই ঈমান, এই কারণে যে কারণ গায়েবের মধ্যে আমরা আল্লাহ নিজেই আছেন, গায়েবের মধ্যে জান্নাত আছেন, গায়েবের মধ্যে জাহান্নাম আছেন, গায়েবের মধ্যে ফেরেশতারা আছেন। স্যার, আপনার সমৃদ্ধ আলোচনা আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। সময় হলো একটু বিরতিতে যাওয়া, একটু বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা স্বল্প সময়ের বিরতিতে যাচ্ছি। বিরতির পর আপনারা আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবেন এই প্রত্যাশা করছি। আল্লাহ নামের বীজ বুনেছি, আল্লাহ নামের বীজ বুনেছি। প্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠানে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ইসলামের দীক্ষা যখন দিতেন তখন পরকালীন জীবনটা সম্পর্কে বেশি আলোচনা করতেন। এবং আপনি দেখুন পবিত্র কোরআনের যে সূরাগুলো, তার মধ্যে মাক্কি এবং মাদানী, মাক্কি সূরাগুলোর মধ্যে ম্যাক্সিমাম আলোচনা হলো পরকালীন জীবন সম্পর্কে। তো যাই হোক, খাতামুন নবিয়্যিন আমার নবী, সর্বশেষ নবী। তো সর্বশেষ নবী আমার নবী, যে এই যে বললাম জগৎসমূহের কথা বলতেছিলাম, সেটা হলো আল্লাহর এই রুবুবিয়তের ব্যক্তি যত বড়, আমার নবীর রহমতের ব্যক্তি তত বড়। তার মানে আল্লাহর রুবুবিয়ত যতটা বিস্তৃত, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত ততটা বিস্তৃত। তাহলে বোঝা যাচ্ছে এটা শুধু এই জগৎ নয়, পরকালীন জীবনও আমার নবী রহমতুল লিল আলামিন। কারণ ওই জগতে যখন
মানুষগুলো যখন চিৎকার দিবে, হাহাকার করবে এবং সূর্যের প্রখর তাপ যখন সহ্য করতে পারবে না, তখন তারা একমাত্র ত্রাণকর্তা হিসেবে যাকে পাবেন, যার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীজি বলছেন, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে আমি হব সকল মানুষের সর্দার। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে থাকবে হামদের পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই হামদের পতাকা থাকবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে, এবং তার পিছনে থাকবে 1,00,000 বা 2,24,000 পয়গম্বর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে হাঁটবেন, তারা তার পিছু পিছু হাঁটবেন। ওই কিয়ামতের মাঠে সমস্ত নবীরা যখন ইয়া নাফসি বলবে, সেই সময়কালেও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া উম্মতি বলবেন। তার মানে এই জগৎ কেন, পরকালীন জগতও আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তাহলে রাহমাতাল লিল আলামিন। সেটা আমরা দেখলাম তিনি জগৎ সমূহের রহমত, খাতামুন নবিয়্যিন এবং সর্বশেষ নবী। আপনি দেখুন পবিত্র কোরআনে একখানা আয়াত, সেই আয়াতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন যেই জগতে তার নিজের রুবুবিয়তের অ্যাঙ্কার নিয়েছিলেন, সেই জগৎটা হলো রুহের জগৎ, যেখান থেকে আল্লাহ আদমের পিঠ থেকে তার সকল বান্দাদেরকে বের করলেন, বের করে সারিবদ্ধভাবে দাঁড় করালেন, একের পর এক আদম, তারপরে তার ছেলে, তারপর তার ছেলে, তারপর তার ছেলে, এভাবে দাঁড়াতে দাঁড়াতে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবাই ওই রুহের জগতে সারিবদ্ধভাবে দাঁড়ালেন। দাঁড়ানোর পর আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশ্ন ছুড়ে দিলেন সকলের উদ্দেশ্যে, সেটা হলো আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? এই আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই, এই প্রশ্নের উত্তরটি তখনকার ওই মাঠে ময়দানে কারো জানা ছিল না। প্রশ্নের উত্তরটি কী এবং কি হতে পারে এবং প্রশ্নের উত্তরে কি আছে নিহিত, এটা জানা ছিল না। যিনি এই প্রশ্নের উত্তরটি সর্বপ্রথম দিয়েছিলেন তিনি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনিই প্রথম বলেছেন, বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। কারণ প্রশ্নটা ছিল, আমি কি তোমাদের প্রভু নই? তখন তিনি বলেছিলেন, বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। এই যে আল্লাহ তাআলা তার রুবুবিয়তের অ্যাঙ্কার নিলেন, অঙ্গীকার নিলেন, সমস্ত সৃষ্টি জগতের যত প্রাণী কিয়ামত পর্যন্ত আসবে, মানুষ আসবে তাদের কাছ থেকে, তখন কিন্তু বিস্মিত হয়ে মাঠের শেষ প্রান্ত থেকে আওয়াজটা এসেছিল। কারণ আমার নবীর অবস্থান ছিল ক্রোনোলজিক্যালি পিছনে থাকতে একেবারে সর্বশেষ নবী। তখন পিছন থেকে যখন আওয়াজটা এসেছিল, তখন দীপ্তিময় চেহারার এই মানুষটি আদম আলাইহিস সালাম দেখে বললেন যে, মাঠের শেষ প্রান্ত থেকে যিনি চিৎকার দিয়ে বালা বলার কারণে গোটা মাঠ প্রকম্পিত হলো, বালা, আপনাকে বালা রব্বরে তারা স্বীকার করলো, হে আল্লাহ এই লোকটা কে, এই লোকটা কে? তখন আমার আল্লাহ তাআলা নবীজির 4টা পরিচয় তখন দিয়েছিলেন ওই রুহের জগতে। একটু চিন্তা করে দেখুন, এটা এই জগতের কথা বলছি না, বলছে রুহের জগতের কথা। সেখানে আল্লাহ তাআলা আমার নবীর 4টা পরিচয় দিয়েছিলেন। তার মধ্যে প্রথম পরিচয় ছিলেন, ইনি হলেন তোমার সন্তানের একজন, ইনি, এই ব্যক্তিটি অন্য কেউ নয়, তোমার যে সন্তান, এই অগণিত সন্তানদের মধ্যে একজন হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বর পরিচয় দিয়েছিলেন, ইনি, ওনাকে সৃষ্টি না করলে আমি জগৎসমূহ সৃষ্টি করতাম না। 3 নম্বর পরিচয় দিলেন যে পৃথিবীতে আগমনের দিক থেকে তিনি সর্বশ্রেষ্ঠ নবী, কিন্তু কিয়ামতের মাঠে তিনি প্রথম নবী। তার মানে পৃথিবীতে নবীদের যে ধারাবাহিকতা, এতে আস্তে আস্তে তিনি এসে সর্বশেষে। কিন্তু আমি তার সম্পর্কে যদি বলি, তিনি কিন্তু কিয়ামতের মাঠে সর্বপ্রথম নবী। তার মানে কিয়ামতের মাঠে সর্বপ্রথম আল্লাহ জাল্লা শানুহু যেই নবীকে প্রথম উঠিয়ে বলবেন, কিয়ামত সংঘটিত হয়েছে, হে নবী আসুন আপনার উম্মতের ফয়সালা করার জন্য আমরা বসবো, তখন যাকে আল্লাহ ডেকে নেবেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পরিচয়টা কিন্তু আমার আল্লাহ আদমকে রুহের জগতে দিয়েছেন। তাহলে আমার নবীর অবস্থানটা বুঝুন। তো এই জন্য তিনি রাহমাতুল লিল আলামিন। জগৎ সমূহের মধ্যে আল্লাহ তাকে সৃষ্টি করে তার চরিত্রিক বৈশিষ্ট্য আমার আল্লাহ তাআলা তা নিজে ঘোষণা করেছেন, এবং তাকে সার্টিফিকেটটা আল্লাহ দিয়েছেন, ইন্নাকা আলা খুলুকিন আযীম, বলে যে আপনি মহান আদর্শের উপর প্রতিষ্ঠিত। এবং আল্লাহ নিজে, যেহেতু আজকে আমরা দরুদ নিয়ে একটু আলোচনা শুনবো, আল্লাহ নিজে দরুদ পাঠান তার রাসূলের শানে। এখন এটা দেখুন, শুধু এটা নয়, এই যে আপনি আরেকটা কথা বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো আপনাকে এভাবে, আমার নবীকে এভাবে সম্মান দিয়েছেন, আরেকটা সম্মান যোগ করেছেন আজকে আপনার আলোচনার মধ্যে। সেটা হলো এই যে আমার নবীর প্রতি দুরূদ সালাম পাঠ করেন আল্লাহ নিজে। এবং সেই বিষয়টা যদি আমরা এভাবে বলি যে আল্লাহ তাআলা শাবান মাসটাকে যে সকল কারণে সম্মানিত করেছেন, তার মধ্যে 4টা কারণ ছিল। শাবান মাস, রমজানের আগের মাসটা
শাবান মাস। ওই শাবান মাসের 4টা কারণের মধ্যে একটা কারণ ছিল আল্লাহ তাআলা ওই শাবান মাসে আমার নবীর প্রতি দুরূদ পাঠ করার জন্য নির্দেশনা জারি করেছেন, এবং তখনই আয়াতে কারিমা নাযিল হয়েছিল, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। তো এই যে আল্লাহ তাআলা নাজিল করলেন এবং বললেন যে আল্লাহ এবং তার ফেরেশতারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে, তার উপর রহমত বর্ষণ করে, হে পৃথিবীর মানুষেরা তোমরাও তার প্রতি দুরূদ পাঠাও এবং যথাযথভাবে তাকে সালাম দাও। এই নির্দেশনাটি আমার আল্লাহ তাআলার, এটা কোনো সাধারণ মানুষের নির্দেশনা নয় যে এটা লঙ্ঘন করা যাবে। যার কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক শুনলে অন্তত একবার হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ শরীফ পড়া ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। মাহে রমাদান সম্পর্কে আমরা বড় একটা হাদিস জানি, এবং সেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীজির কাছে আসলেন এবং এসে তিনি প্রস্তাব করছেন। নবীজি ওই সিঁড়ির প্রথম ধাপে পা রাখলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম প্রস্তাব করলেন মিম্বরের প্রথম, জি এই রমজান মাসেই একটা মিম্বরে যখন উঠছেন শুক্রবার, তখন ওই প্রথম ধাপে পা রাখলেন, নবীজিকে প্রস্তাব করলেন, হে আল্লাহ রাসূল, যদি কোনো ব্যক্তি আপনার নাম মোবারক শুনলো কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়লো না, সে ব্যক্তিটি ধ্বংস হয়ে যাক। নবীজি বললেন আমিন। একটু চিন্তা করুন যে প্রস্তাবটা জিবরাইলের আর আমিন বলেছেন নবীজি। সুতরাং যদি নবীজির প্রতি দুরূদ কেউ পাঠ না করে তার অবস্থাটা কি হতে পারে, তার নিশ্চিতভাবে তার ধ্বংস হয়ে যায়, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। স্যার, আপনার সমৃদ্ধ আলোচনা আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। সময় হলো একটু বিরতিতে যাওয়া, একটু বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা স্বল্প সময়ের বিরতিতে যাচ্ছি। বিরতির পর আপনারা আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবেন এই প্রত্যাশা করছি। আল্লাহ নামের বীজ বুনেছি, আল্লাহ নামের বীজ বুনেছি। প্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠানে। আরেকটা বিষয় বলেছিলেন, সেটা হলো এই, কেউ যদি মাহে রমাদান পেলেও কিন্তু তার গুনাহগুলোকে মাফ করাতে পারলো না। আমরা আলোচনার মধ্যে পেয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফের জন্য 5টা বিষয় আমাদেরকে দিয়েছেন মাহে রমাদানে। একটা হলো সিয়াম, একটা হলো কিয়াম, একটা হলো লাইলাতুল কদর, একটা হলো ইফতার করানো, আর একটা হলো অধীনস্থ মানুষের বোঝাকে হালকা করা। প্রত্যেকটার সাথে আল্লাহ তাআলা বলেছেন যে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, আল্লাহ তার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তারপরও যারা মাফ করে নিতে পারলো না, তারা ধ্বংস হবে। এই প্রস্তাবটি জিবরাইল দিলেন আর আমিন বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ধ্বংস অনিবার্য। 3 নম্বর সেটা হলো এই, কেউ যদি তার বৃদ্ধ মা এবং বাবাকে পেল অথচ তাদের খেদমত করে তারা গুনাহ মাফ করে জান্নাত লাভ করতে পারে নাই, তারাও ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। তার মানে আমরা এটা বুঝতে পারি, কারো যদি পিতা এবং মাতা তারা যদি জীবিতাবস্থায় থাকেন, তাদের খেদমত করার মধ্য দিয়ে জান্নাত লাভ করা যায়। যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা বলেছেন, হে আল্লাহর রাসূল, আমরা মা বাবার খেদমত কেন করব? তখন নবীজি বলেছিলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা, তারাই তোমার জান্নাত, তারাই তোমার জাহান্নাম। স্যার, এই যে দরুদের বিষয়টা, যে আল্লাহ তো তাহলে নবীজি বলে দিলেন যে আমিন বলেছেন, যে ধ্বংস হবে সেই ধ্বংস হবে, যে আমার নাম শুনলো কিন্তু দরুদ শরীফ পড়লো না। তো এই যে দরুদ শরীফ, অনেক ধরনের দরুদ আছে, দরুদ ইব্রাহিম আছে, বা আমরা ছোট্ট করে যে দরুদটা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দরুদ। এই বিষয়গুলো যদি একটু স্যার আপনি। আসলে দরুদ সম্পর্কে আমরা অনেকগুলো ভার্সেস আমরা পেয়ে থাকি, অনেকগুলো আমাদের বক্তব্য আমাদের কাছে আসে। আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এই দরুদ ইব্রাহিম, এটাকেও আমরা দরুদ বলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এটাও দরুদ। এই যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটাও দরুদ। অসংখ্য দরুদ আছে, এরকম একটা দুইটা নয়। আমরা যদি মুসলিম হাদিসগুলো দেখি তাহলে দরুদ অনেকগুলো ভাগই বিন্যস্ত আছে এবং এই দরুদগুলো আমরা পড়তে হবে। যদি দরুদ না পড়ি, আপনি পড়া এবং না পড়ার মধ্যে পার্থক্যটা একটু আমি যদি আপনাকে বলি, শুনুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি আমার প্রতি দরুদ পাঠ করে তাহলে আল্লাহ জাল্লা শাআনুহু তার উপর 10টি রহমত বর্ষণ করেন, আল্লাহু আকবার, এবং আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করেন। শুধু তাই নয়, আল্লাহ তার 10টি মর্তবা বুলন্দ করেন এবং তার 10টি গুনাহ মাফ করেন।
আপনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 10টি রহমত আপনার উপর নাযিল করবে। আপনাকে আল্লাহ গুনাহ মাফ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্তবা বাড়াবেন এবং আপনাকে কি করবেন, আপনাকে সম্মানের আসনে অধিষ্ঠিত করবেন। কিসের বিনিময়ে? শুধু দুরূদের মাধ্যমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ সম্পর্কে বলতে গিয়ে আরেকটা কথা বলেছেন যে কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তি আমার সবচেয়ে বেশি কাছাকাছি থাকবে যেই মানুষটি আমার প্রতি বেশি দুরূদ পড়বে। আল্লাহু আকবার। নবীজির প্রতি দুরূদ পড়াটা কত গুরুত্বপূর্ণ আমরা এ থেকে এবং বুঝতে একদল পারি। ফেরেশতাকে আল্লাহ নিযুক্ত রেখেছেন যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ দরুদ পড়ুক, সেই ফেরেশতা নবীজির দরবারে সেটি পেশ করে। আমি যদি আপনার সাথে আরেকটি যোগ করি, এটা তো আছেই, আপনি যেটা বললেন একবার সহিহ হাদিস, এটা তো আছেই। শুধু তাই নয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি আমার উপর দুরূদ পাঠ করে আমি আবার তার সেই দুরূদের জবাব দিয়ে থাকি, সালামের জবাব দিয়ে থাকি। তো এই বিষয়গুলো আমরা বিশ্বাস করতে হবে। বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর একটা প্রবাদ আছে। আপনি এই কথাগুলো অস্বীকার করে যাবেন। যখন রওজা শরীফে গিয়ে কেউ দরুদ এবং সালাম পেশ করেন, যারা সেই লেভেলের মুত্তাকি নবীজির আশেক, তারা নাকি শুনতেও পান জবাব। স্যার শুনতে পান, মুসাফা করেছেন, এরকম ইতিহাস আছে। আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহ রাসূলের এই সালামের জবাব পেয়েছেন। সুতরাং আমরা এভাবে সালাম দেব এবং সালামের বিষয়টা এবং দরুদ এবং সালাম পাঠ করা মানে কি নবীজির প্রতি আমার মহব্বত, কত মহব্বত আছে সে তার বহিঃপ্রকাশ। এখন আমরা যেটা দেখি, যেমন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার আল্লাহ নিজে দুরূদ পাঠ করেন, বিষয়টা কিন্তু মামুলি কোনো বিষয় না। কারণ আমরা জানি, আমরা হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহ দুইটা বিষয় সম্পর্কে জানি, দুইটার অর্থ কিন্তু একটা হলো খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, আরেকটা হলো হাবিবুল্লাহ, সেটাও আল্লাহর বন্ধু। একটা খেতাব পেয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিবুল্লাহ, আরেকটা খেতাব পেয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ। এই দুটার মধ্যে পার্থক্যটা কি? একটা বিশাল পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। সেটা হলো এই যে খলিলুল্লাহ হলেন ওই ব্যক্তি যিনি আল্লাহর বন্ধু হয়েছেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ যতগুলো পরীক্ষা দিয়েছেন প্রত্যেকটা পরীক্ষায় তিনি শতভাগ উত্তীর্ণ হয়েছেন। আল্লাহ কোরআনেও বলেছেন এই কথা, ওয়াইয ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, যে আমি ইব্রাহিমকে অনেকভাবে আমি পরীক্ষা করেছি এবং প্রত্যেকটি পরীক্ষায় পাস করে শতভাগ পাস হয়েছেন এবং শতভাগ পাস হওয়ার কারণে তিনি খলিলুল্লাহ হয়েছেন। তার মানে খলিলুল্লাহ আল্লাহর বন্ধু হলেন তিনি আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে অনেক পরীক্ষা দিয়ে। পক্ষান্তরে হাবিবুল্লাহ হলো আল্লাহ যার আশেক, তার মানে নবী আশেক নন, বরং আল্লাহ নিজেই। এই জন্য কবি বলেন, আশেক যাহার খুদ এলাহি মালিক রব্বানা দুনিয়ার জান্নাত কো গুলজারে মদিনা। পৃথিবীর মানুষের মধ্যে ওই ব্যক্তিটাই আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, যেই ব্যক্তি আল্লাহ নবীর প্রতি দুরূদ পাঠ করে, কারণ আল্লাহ নিজেই আমার নবীর প্রতি। এই দুটো শব্দ কাছাকাছি একসঙ্গে আমরা বলি যে দরুদ ও সালাম। জি, আমরা দরুদ ও সালাম দুটি নবীজির উদ্দেশ্যে পেশ করি। আবার সালাম বিষয়টি আমাদের যেই প্রচলিত সামাজিক ব্যবস্থায় আমরা সম্বোধন হিসাবে মুসলিম কালচারের একটি অংশ এবং একটি আমাদের ইবাদতেরও একটি অংশ, যে আমরা একে অপরকে সালাম দিই। তো সালামের উপর যদি আপনি একটু আলোকপাত করেন। আল্লাহু আকবার। আপনি অত্যন্ত ভালো একটা দিক নিয়েছেন। এটা যদি আলোচনা করা হয়, আপনার সালাম নিয়ে আলোচনা করলে 1 ঘন্টা লাগবে, অনেক সময় লাগবে। আমি সংক্ষেপে শুধু বলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যাকে চিনো এবং চিনো না উভয়কে তোমরা সালাম দাও। তার মানে সালাম দিতে হলে তোমার কি করতে হবে না, তাকে চিনতে হবে এমনটি নয়, তুমি তাকে চিনো আর না চিনো তুমি তাকে সালাম দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করে, হে আল্লাহ রাসূল, সালাম দিলে কোন ব্যক্তির ফায়দা বেশি? হ্যাঁ, কোন ব্যক্তি সবচেয়ে বেশি ফায়দামন্দ হবে সালামের মধ্য দিয়ে? একজন বলবেন আসসালামু আলাইকুম, আরেকজন বলবেন ওয়ালাইকুম আসসালাম। তার মর্তবার দিক থেকে কার বেশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বাদা আসসালাম, যিনি প্রথমে সালাম দিবেন। তার মানে যিনি প্রথম সালাম দিয়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলবেন, তার মর্যাদা যিনি ওয়ালাইকুম আসসালাম তার চেয়ে বেশি, কারণ সালাম দিয়ে তিনি সুন্নত প্রতিপালন করছেন, কিন্তু যাকে দিচ্ছেন তিনি কিন্তু ওয়াজিব এটাকে গ্রহণ করা এবং সালামের জবাব দেওয়া। স্যার, আপনার সমৃদ্ধ আলোচনা আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। সময় হলো একটু বিরতিতে যাওয়া, একটু বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা স্বল্প সময়ের বিরতিতে যাচ্ছি। বিরতির পর আপনারা আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবেন এই প্রত্যাশা করছি। আল্লাহ নামের বীজ বুনেছি, আল্লাহ নামের বীজ বুনেছি,
প্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠানে। আমি যদি আপনাকে এই সালাম সম্পর্কে একটু ইতিহাস আনতে চাই, তাহলে সালামটা কিন্তু এই পৃথিবীতে এটার আবির্ভাব হয়নি। সালামের ইজাদ হয়েছে জান্নাতে। কখন? যখন আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, আল্লাহ তাআলা একদিন আদমকে বললেন, হে আদম, কিছু লোক ওই যে বসে আছে, তুমি তাদের কাছে যাও এবং তাদেরকে গিয়ে বলো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম তাদের কাছে গেলেন এবং গিয়ে এই শব্দটাই বললেন যে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তারা তাকে জবাব দিলেন, তারা ছিলেন আল্লাহর ফেরেশতা, কারণ ওখানে আর কোনো মানুষের বসবাস ছিল না হযরত আদম ছাড়া। ফেরেশতারা নবীজিকে, হযরত আদমকে জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। এই বাক্য বিনিময় হলো। আল্লাহ আদমকে বললেন যে দুনিয়াতে তোমার সন্তানদের মুআমালাতের ভাষা হবে এই, তারা অভিবাদন জানাবে, সালাম জানাবে, শুভেচ্ছা জানাবে এইভাবে যে একজন আরেকজনকে সালাম দিবে, একজন সালাম দিবে, আরেকজন জবাব দিবে। এই ধারা কিন্তু তখন থেকে সমস্ত নবীদের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে আসছে এবং আমার নবীর কাছে এসে আল্লাহ বিধান হিসেবে দিয়েছেন ওই হুইয়িতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ বলছেন, কেউ যদি তোমাকে সাদর সম্ভাষণ জানায়, অভিবাদন জানায়, শুভেচ্ছা জানায়, যে কোনো ভাষা দিয়ে, যেমন আমাদের ভাষা এইটার মধ্যে একটা শুভেচ্ছা আছে, শুভেচ্ছা মিশ্রিত, আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। হিন্দুরা বলেন নমস্কার, কিন্তু খ্রিস্টানরা বলেন গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। এই কোনোটার মধ্যে কিন্তু রহমতের কথা বলা নেই, মাগফিরাতের কথা বলা নেই, শান্তির কথা বলা নেই। কিন্তু আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ইজাদ করেছেন, সেই সালামের মধ্যে শান্তির কথা আছে, রহমতের কথা আছে, মাগফিরাতের কথা আছে। আমরা বলি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বরকতের কথা আছে। এটা কোনো ধর্মের মধ্যে নাই। দেখুন এটা কত গুরুত্বপূর্ণ। এটা বলতে গেলে আমাকে একটা হাদিস বলতে হয়, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়েছেন এবং সেখানে যাওয়ার পরে ক্লান্ত শ্রান্ত অবসন্ন, সকলেই জানি নবীজি যেই পথ দিয়ে মদিনাতে গিয়েছেন সেটা প্রচলিত কোনো পথ ছিল না। যেই পথে বাণিজ্য কাফেলা যাতায়াত করে, যেটা মক্কা থেকে মদিনায় যাওয়ার যাতায়াতের পথ ছিল, সেই পথ তিনি এড়িয়ে এমন এক পথ দিয়ে গেছেন যাতে করে মানুষের সাথে তার সাক্ষাৎ না হয়, কারণ তাকে জীবিত অথবা মৃত ধরে দিতে পারলে 100 ওট পুরস্কার ঘোষণা করা হয়েছে। তো নবীজি এমনভাবে গেলেন, তিনি ক্লান্ত শ্রান্ত অবসন্ন, 11 দিন, কেউ বলে 13 দিন নবীজি হেঁটে হেঁটে মদিনায় গিয়ে পৌঁছলেন। আজকে আমরা তো 4-5 ঘন্টার মধ্যে চলে যাই, কিন্তু এত বন্ধুর পথ অতিক্রম করে নবীজি গেলেন। যাওয়ার পর সাহাবা একরাম তাকে ঘিরে ধরলেন। মদিনাতে যারা ইতিপূর্বে নবীজির প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ঈমান এনেছিল, তারা ঘিরে ধরে বললেন, হে আল্লাহ রসুল, আপনার কাছ থেকে কিছু একটা শুনতে চাই। নবীজি বলেন, একটু বিশ্রাম দিত। বলে, আল্লাহ রসুল, আপনি বিশ্রাম নেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনার কথা শুনে আমরা ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আপনাকে দেখি নেই, আজকে দেখেছি। শুধু আপনার মুখ থেকে দুটো কথা শুনতে চাই, আপনি যাই বলবেন তাই বলে আপনি বিশ্রামে চলে যান, আমাদের কোনো আপত্তি নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বিধান তাদের সামনে উপস্থাপন করলেন। 4টি বাক্য, ছোট্ট ছোট্ট বাক্য, 4টি বাক্য বিধান উপস্থাপন করে বললেন, ফাতাদখুলুল জান্নাতা বিসালাম। যদি এই 4টা জিনিস তোমরা করতে পারো, তাহলে তোমরা নিরাপদে নির্বিঘ্নে জান্নাতে যেতে পারবে। আমার মনে হয় আমাদের দর্শক শ্রোতাদের এই 4টা জিনিস জানা উচিত। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মদিনাতে গিয়ে যেই হাদিসখানা উল্লেখ করেছেন, যে 4টি বিধান দিয়েছেন, তার মধ্যে 1 নম্বর ছিল ইফশুস সালাম, তোমরা পরস্পর পরস্পরকে সালাম দিবে। কতটা গুরুত্বপূর্ণ হলো নবীজির জীবনের, মাদানী জীবনের সর্বপ্রথম হাদিসের প্রথম বাক্যটাই হলো ইফশুস সালাম, তোমরা একে অপরকে সালাম দিবে। ওয়াতি আমুত্তমাম, গরিব দুঃখী অনাথ অসহায়কে খাদ্য দিবে। ওয়াসিলুল আরহাম, তোমরা ভ্রাতৃত্বের বন্ধন, আত্মীয়তার বন্ধন সুদৃঢ় করবে। আর 4 নম্বর বলছেন সল্লু ফিল লাইলি ওয়ান নাসু ফিন নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন ঘুম থেকে উঠে তোমরা নামাজ পড়বে, তাহলেই তোমরা নিরাপদে নির্বিঘ্নে জান্নাতে যেতে পারবে। তাহলে আমরা সালামের ইম্প্যাক্টটা কত গুরুত্বপূর্ণ আমরা বুঝতে পারলাম। স্যার, সমাজ জীবনে এই যে সালামের ইম্প্যাক্টটা কি মনে হয়? সমাজ জীবন তো আরও বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, আল্লাহ তাআলা নিজে বলেছেন যে লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তোমরা যদি কারো ঘরে প্রবেশ করো, তাহলে তোমাদের কিন্তু প্রবেশ করার পূর্বে তাদেরকে সালাম দিতে হবে। তাহলে কতটা গুরুত্বপূর্ণ হলে নবীজি আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে কারো ঘরে প্রবেশ করার পূর্বে তোমার মূল কাজটা হলো তাদেরকে সালাম দেওয়া এবং তাদের কাছ থেকে অনুমতি প্রার্থনা করা। কত সুন্দর ব্যবস্থা, এটা কত সুন্দর ব্যবস্থাপনা। এবং তাতে কি হবে দেখুন, যে একদিকে ওই গৃহের যে তাদের যে রাইট টু প্রাইভেসি আছে, সেটা ক্ষুণ্ণ হবে না, সেটার প্রতি আমি শ্রদ্ধা
পোষণ করছি যে আমি ঢোকার আগে সালাম দিচ্ছি, তারা সতর্ক হয়ে যাবে যে একজন এসছে, এবং আমি শান্তির বার্তা নিয়ে ঢুকছি আমি। আল্লাহ হ্যাঁ, আল্লাহ এবং তারা বিনিময়ে আমাকে নবীজি তো বলেছেন যে উত্তরটা হবে আর একটু বেশি, আর একটু বেশি, হ্যাঁ, তাকে আরো রিটার্নটা দিবে, রিটার্নটা একটু বেশি দিতে হবে, একটু বেশি। তো এখন এটা আমার আল্লাহ তাআলা বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি যদি কোথাও বাইরে যাও, আসার পূর্বেই তুমি ঘরওয়ালাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরে যারা আছেন সকলকে সালাম। এখানে আপনি আপনার পিতা মাতা ভাই বা আত্মীয় স্বজন যেই থাকুক না কেন তাকে সালাম দিবেন। এমনকি আপনি বড় ছোটকে, ছোট বড়কে সালাম দিতে পারে। সামাজিক জীবনে যদি আমরা এটাকে প্রতিপালন করতে পারতাম, আমাদের সমাজ জীবন থেকে সালাম এখন বিলুপ্ত পায়, এখন সালাম দেখি না। স্যার, আপনার সমৃদ্ধ আলোচনা আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম। সময় হলো একটু বিরতিতে যাওয়া, একটু বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা স্বল্প সময়ের বিরতিতে যাচ্ছি। বিরতির পর আপনারা আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবেন এই প্রত্যাশা করছি। আল্লাহ নামের বীজ বুনেছি, আল্লাহ নামের বীজ বুনেছি। প্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানটি দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠানে। বড়রা ছোটকে, ছোটরা বড়কে, যে সালামের যে বিধানটা ছিল, যদিও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ছোটরা বড়কে সালাম দিবে না, এটা তো কম অনেকটা বেশিকে দেখুন, সালাম দিবে, এটা অনেকটা প্রটোকলের পর্যায়ে চলে গেছে, যে অফিসিয়াল প্রটোকল, যে জুনিয়র সিনিয়রকে সালাম দিবে, সিনিয়ররা সালাম দিবে না। তার মানে ইবাদতের পর্যায়ে আমরা বিষয়টাকে ভাবছি না। কিন্তু আমি যদি আপনাকে বলি, সবচেয়ে বেশি উত্তম হলো বড় যিনি, বড় কর্তা যিনি, তিনি ছোটকে সালাম দেওয়া। আপনার একটা ইন্ডাস্ট্রির মালিক এমডি সাহেব অথবা চেয়ারম্যান সাহেব, তিনি যদি গিয়ে তার ওই সাধারণ শ্রমিকদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাই, তোমরা কেমন আছো, আচ্ছা বলুন, ওই শ্রমিকরা কি কোনোদিন বিদ্রোহ করবে? এবং তাদের প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে, প্রোডাক্টিভিটি বেড়ে যাবে। এটা আমাদের সমাজ ব্যবস্থা বুঝতে পারতেছে না। এটা অর্থনীতিতে এটার পজিটিভ ইমপ্যাক্ট পড়বে। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ কোরআনেও বলেছেন, তুমি যদি তোমার শত্রুকে যদি আগে সালাম দিতে পারো, তাহলে তোমার সেই অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে, সে তোমাকে পাল্টা আঘাত করতে পারবে না। তো এই বিষয়গুলো আমরা ভুলে যাচ্ছি। আমরা ভুলে যাচ্ছি যে বড়রা ছোটকে সালাম দেয়। আমরা কি দেখি নাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আমার আল্লাহকে, আমার নবীকে সালাম দেন, সালাম দিয়েছেন আল্লাহ নিজে, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমার আল্লাহ বলছেন না এগুলো? আমার আল্লাহ তো সরাসরি নবীকে সালাম দিয়েছেন। আমরা নামাজে সেটা পড়ছিও, আমরা সেটা পড়ছি, আমরা বুঝি না বলে বুঝতে পারতেছি না কি বলছি। আমার আল্লাহ আমার নবীকে সালাম দিয়েছেন। সুতরাং যখন আমরা জান্নাতে যাব, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, ওখানে কিন্তু ফেরেশতারা সালাম দিবে, সালাম দিয়ে তারপর আমাদেরকে অভিবাদন জানাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই দরুদ ও সালাম সম্পর্কে যে বিশদ আলোচনাটা হলো, আমি ধন্যবাদ জানাই উপস্থাপককে এমন একটি সুন্দর বিষয়কে আজকে নিয়ে আসার জন্য। কারণ মানুষের এগুলো জানা দরকার যে এগুলো সমাজ জীবনে কতটা ইমপ্যাক্ট। আমরা নবীর প্রতি যেরকম দরুদ ও সালাম দিচ্ছি, সাধারণ মানুষের প্রতি আমাদের এই সব কর্ণেষ্টা থাকবে। আমরা সালাম দেব, সমাজ জীবনে আমরা সালাম প্রতিষ্ঠা করব, আমাদের মধ্যকার দ্বন্দ্ব বিসংবাদ এগুলো দূর হয়ে যাবে, মানুষের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি তৈরি হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আপনি অল্প সময়ের মধ্যে অসাধারণ তথ্য সমৃদ্ধ আলোচনা করেছেন দরুদ এবং সালাম সম্পর্কে। আমার বিশ্বাস যে দর্শক শ্রোতা যারা আছেন, আমি সহ, আমরা আপনার এই আলোচনা দ্বারা অনেক উপকৃত হব, এবং আজকে থেকে অন্তত আমরা আমাদের সমাজে, আমাদের পরিবারে সালামের যে ইবাদতের যে সংস্কৃতি, শান্তির যে সংস্কৃতি, সেটি আমরা আবার চালু করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন স্যার, ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও আপনার সাথে দেখা হবে। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা মুগ্ধ হয়ে আমাদের বিজ্ঞ আলোচক প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল কাদির স্যারের বক্তব্য শুনছিলাম দরুদ এবং সালামের উপর। এই আলোচনা থেকে আসুন আমরা নিজেদেরকে শুদ্ধ করি, পরিশুদ্ধ করি, সমৃদ্ধ করি। আমরা আমাদের সমাজে, আমাদের পরিবারে আমরা সালামের সংস্কৃতি আমরা আবার চালু করি। তাহলে ফিরে আসবে আমাদের সেই শান্তির সোনালী দিনগুলো, যেই শান্তি প্রতিষ্ঠা করে গিয়েছিলেন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ নামের বীজ বুনেছি অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা একটি ইসলামী সঙ্গীত শুনব। এই সঙ্গীতটি শুনতে শুনতে আজকের মতো অনুষ্ঠান থেকে আমরা বিদায় নেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত নসিব করুন, আমিন। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে,
মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান, এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, ওরে গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, তার কদমের খুশবু আজো, তার কদমের খুশবু আজো, তোর আতরে জাগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, মোর নবীরে লুকিয়ে দেখে, তার পেশানির জ্যোতি মেখে, মোর নবীরে লুকিয়ে দেখে, তার পেশানির জ্যোতি মেখে, ওরে ও চাঁদ রাঙলি কি তুই, ওরে ও চাঁদ রাঙলি কি তুই, গভীর অনুরাগে ওরে, গভীর অনুরাগে, ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি তার কদম, ওরে ভ্রমর তুই কি প্রথম চুমেছিলি তার কদম, গুনগুনিয়ে সেই খুশি কি, গুনগুনিয়ে সেই খুশি কি, জানাস রে গুলবাগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান, এমন মধুর লাগে ওরে, এমন মধুর লাগে। মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি, বুলবুলি তুই আগে।